আবারও বিএনপির সমাবেশের খবর। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ হচ্ছে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের মতো রংপুরেও কিন্তু সমাবেশ এবং যে র্যালি সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। আমি এই মুহূর্তে আছি রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রংপুরের এই কালেক্টরেট ঈদগাহ মাঠে। আর কিছুক্ষণ পরে কিন্তু এই কালেক্টরেট ঈদগাহ মাঠে কিন্তু যে সমাবেশ সেটা কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে কিন্তু যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য রয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু অবসরপ্রাপ্ত, তিনি কিন্তু এখানে আসলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে যদি একটু বলে রাখি, এর আগে কিন্তু এই সমাবেশ এবং এই শোভাযাত্রাকে ঘিরে রংপুর বিভাগের সকল যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে দল ভেদে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এবং তাদের কিন্তু দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে এই রংপুরের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সেটা কিন্তু একেবারে মুখরিত করে রেখেছে। তাদের এমন একটাই দাবি যে আসলে গণতান্ত্রিক এই বাংলাদেশে সবাই কথা বলতে পারবে, গণতান্ত্রিক ভাবেই সবকিছু হবে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং এই নেতাকর্মীরা আর কিছুক্ষণ পর এখানে এসে সমাবেশের স্থলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি বক্তব্য দিবেন যে হাফিজউদ্দিন রয়েছে স্থায়ী কমিটির সদস্য। এর পরপরই কিন্তু এই সমাবেশ শেষে কিন্তু বিভিন্ন জায়গা ডিসির মোড় এবং নগরীর বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে কিন্তু এখান থেকে তারা একেবারে শাপলা চত্বরে গিয়ে কিন্তু এই র্যালিটা, এই শোভাযাত্রাটি কিন্তু শেষ করবেন। এর আগেই যে নেতাকর্মীরা যারা এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু আমরা দেখেছি একেবারে বাঁধ ভাঙা উল্লাসের মতো বিভিন্ন পিকআপ বাসে করে কিন্তু একেবারে দল বেঁধে কিন্তু এই রংপুরের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সেখানে সমাবেশ স্থলে তাদের যে প্রধান অতিথি রয়েছে তার বক্তব্য, এবং এখানে রয়েছেন দুলু রয়েছেন, তিনি এসেছেন কিছুক্ষণ আগে, এবং তার সঙ্গে যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে কিন্তু তাদের জড়ো হয়েছেন এবং তাদের যে সমাবেশের স্থলে তাদের যে বক্তারা প্রধান অতিথির বক্তব্যে যারা মূল্যবান বক্তব্য বিএনপির যে কমিটির সদস্য রয়েছেন তারা বক্তব্য রাখবেন। এবং রংপুরের যে জেলা কমিটির আহ্বায়ক শামসুজ্জামান শামু রয়েছেন তিনিও কিন্তু এসে এখানে বক্তব্য রাখবেন। তাদের কমিটির কিন্তু বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। এর আর কিছুক্ষণ পরে পরে কিন্তু এখানে সমাবেশ শেষ করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা কিন্তু শাপলা চত্বরে গিয়ে শেষ করবেন এই সমাবেশ। তো এই ছিল আমার কাছে থাকা রংপুরের ঈদগাহ মাঠ থেকে যে বিএনপির সমাবেশ তার সবশেষ তথ্য। আমরা তখন সরাসরি ছিলাম রংপুরে।